What's up, beautiful people? Welcome to my another new blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। আর হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি এখন কোন জায়গায় রাইড করছি, আর হয়তো কেউ কেউ বুঝতে পারছেন না আমি এখন কোথায় রাইড করছি। সো আর দেরি না করে আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি এখন রাইড করছি পদ্মা সেতুতে। আর এখন সময় সকাল 9টা 5 থেকে 10, তাই প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে। আর আকাশটাও আজ অনেক পরিষ্কার আর আবহাওয়া অনেক সুন্দর, ঠিক তেমন একটা গরম পড়ছে না, তাই আমার রাইড করতে তেমন একটা কষ্ট লাগছে না। আর মৃদু বাতাস তো আছেই। আর আমার বাঁ পাশে পদ্মা নদীর খুব একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু ফুটে উঠেছে, কিন্তু বাস্তবে ভিউটা ছিল অসাধারণ। আমার বাঁ পাশে নদীর যে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সেখানে একটি সবুজ ঘেরা চর জেগে উঠেছে, দেখতে খুব সুন্দরই লাগছে। আর পদ্মা সেতুটা আসলেই দেখতে অনেক সুন্দর, কারণ এখানে যত দূরই চোখ যায় না কেন দেখা যায় শুধু নীলে ঘেরা আকাশ। মনে হয় ব্রিজ আর আকাশ একসাথে মিশে একাকার হয়ে গেছে। এক কথায় বলতে গেলে এটা এখন আমার বাংলাদেশের মোস্ট ফেভারিট প্লেস, কারণ এখানে বাইক রাইড করতে আমার অনেক ভালো লাগে। কারণ একে রাস্তা অসাধারণ, আর দ্বিতীয়তে তেমন একটা জ্যাম বা যানজট থাকে না, আর তৃতীয়ত হোয়াট এ ভিউটা অসাধারণ। আর আজকের এই মর্নিং রাইডটা হুটহাট করে ঠিক হয়ে গেছে, কারণ রাতে বসে চিন্তা করছিলাম আজ তো ছুটির দিন, তো কোথাও একটা থেকে ঘুরে আসতে পারলে খুব ভালোই হবে। আর ঠিক তখনই আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিল, বলল যাবি নাকি। আমি বললাম হ্যাঁ যাওয়াই যায়। তখন আমরা ডিসিশন নিলাম যে আসলে এদিকে আসবো, কারণ এদিকের রাস্তার যা ভিউ আর রাস্তার যা কন্ডিশন, এখানে নিঃসন্দেহে রাইড করা সেফ আর রাইড করা অনেক মজাদার। এতক্ষণ তো আমার অনেক বকবকি শুনলেন, এখন শুনে নিন আমার আরেকটি ফ্রেন্ডের একটি খুব সুন্দর গাওয়া গান। খোলা চোখখানা কর বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরের বাহিরে। আসো ছোট্ট একটা গান করি যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ভরে। ভয় নেই আছি আমি পাশে, হাতখানা ধরে আছি হেসে কোলেতে আমার মাথা তোমার। অন্ধকার রাত নিশ্চুপ, সব জোনাকির দল আজ জেগে আছে, তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের। হাতে রেখে হাত দেখে ঘুরি, বসে অপেক্ষা করি কবে হবে কাল, উঠবে সকাল। আই ঘুম চুম বন্ধে তার সারা কপালে, যাতে ঘুম আসে সবে নিশ্চুপ হয়ে যায়। চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার না হয়, আলো মাখা কপালেতে টিপটাতে যাতে কিছু আলোকিত হয়, সে যাতে ভয় না পায়। আশা করি আমার ফ্রেন্ডের গাওয়া গানটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, উৎসাহ দিবেন। আর আপনাদের তো একটা কথা বলাই হলো না, আমি কিন্তু এই রাইডটা একা একা করছি না, আমার সাথে আছে আমার ফ্রেন্ড
যাকে আপনারা এখনই ভিডিও স্ক্রিনে দেখতে পেয়েছেন। আর এখন আমরা আছি পদ্মা সেতুর ঠিক মাঝ বরাবর, তার মানে আমরা পদ্মা নদীর ঠিক মাঝ বরাবরটাই এখন আছি। আর এখানে যা বাতাস, অসাধারণ। বাতাসের কিছুটা চাপ আছে আর সাথে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর যেদিকে দু চোখ যায় না কেন দেখা যায় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর, আর এই সুন্দর পৃথিবীর মাঝে পদ্মা নদীটাও অনেক সুন্দর। আসলেই পদ্মা সেতুটা অনেক বড়, কারণ এতক্ষণ রাইড করার পরও যখন পথটা শেষ হয় না তখন মনের মধ্যে শুধু একটা গানই বাজে, আর সেটা হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ছোট্ট করে একটু গান গাইতে চাইলাম, কিন্তু নিজের ভয়েস নিজে শুনেই টাসকি, তাই আর গাইলাম না। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের এই ব্রিজের রাস্তাটা শেষ হয়ে যাবে, কারণ আমি এখান থেকেই ব্রিজের ওপারের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি। ব্রিজের এপার যেমন সুন্দর, ওপারও ঠিক তেমনই সুন্দর। এখান থেকেই দেখা যাচ্ছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, আর বড় বড় দালান কোঠাগুলো খুবই ছোট ছোট মিনিয়েচার আকারেই দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে আস্তে আস্তে নতুন আরেকটি শহরের মধ্যে আমরা ঢুকে পড়ছি, কারণ পরিবেশ, প্রকৃতি পুরোটাই ভিন্ন আর অসাধারণ। আর সেই সাথে আমাদের ব্রিজের রাস্তাটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের সাথে আমার এই ব্লগগুলো শেয়ার করবেন। আর আশা করি খুব শীঘ্রই আমি আপনাদের জন্য আরও অনেক নতুন এক্সাইটিং জিনিস নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।